মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। (৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন, ভেঙে পড়েছে অবকাঠামো, আর বেড়েই চলেছে হতাহত ও নিখোঁজের সংখ্যা। বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলার উপকূলীয় শহর মোরনের কাছে প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আবারও আঘাত হানে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। এর কম্পন রাজধানী কারাকাস সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আতঙ্কে মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেক বহুতল ভবন ধসে পড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও সহায়তার প্রস্তাব দিয়েছে। প্রাথমিকভাবে কয়েক ডজন মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তী প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৬০ জনেরও বেশি বলে জানানো হয়েছে। আহত হয়েছেন কয়েকশো থেকে প্রায় ১,০০০ মানুষ এবং হাজারো মানুষ এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। Interior Minister went on state television telling people to check on their neighbors and remain outside because aftershocks could damage more buildings. বিশেষজ্ঞরা বলছেন আরও আফটারশক বা পরবর্তী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্ক এখনও কাটেনি। And they estimate that this is going to be a very devastating earthquake. ভেনেজুয়েলার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।